হ্যাঁ, এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টা আর্টিকেল রিলেটেড প্রবলেম নিয়ে আলোচনা করব। সবাইকে বারবার বলছি, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলছে কি 741 বলছে কি দ্য রবার্স ডাকাতেরা ওয়্যার কট। অ্যামিজ আর ওয়াজওয়ারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া মানে প্যাসিভ, কারণ ডাকাতেরা ক্যাচ মানে কি ধরা, তাহলে ডাকাতেরা ধরা পড়েছিল একা একা নয় কারোর দ্বারা, তাহলে ওয়্যার কট প্যাসিভ। ডাকাতেরা ওয়্যার কট ধরা পড়েছিল জাস্ট বিফোর কেবলমাত্র আগে। কিসের আগে? দে ওয়্যার অ্যাবাউট টু স্কেপ। এই অ্যাবাউট টু আমরা কখন বসাই? যখন কোনো কাজ শুরু হতে চলেছে বা শুরু হতে যাচ্ছিল। আই অ্যাম অ্যাবাউট টু গো বা আই অ্যাম অ্যাবাউট টু লিভ, আমি কিন্তু ত্যাগ করতে যাচ্ছিলাম কোনো একটা নির্দিষ্ট জায়গা। দ্য প্রোগ্রাম ইজ অ্যাবাউট টু বিগিন, প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে। তাহলে এখানে ওয়্যার অ্যাবাউট টু মানে তারা পালাতে যাচ্ছিল। ক্লিয়ার? দ্য জেল, জেল থেকে। আর একবার পড়ে দিই, দ্য রবার্স ডাকাতেরা ওয়্যার কট ধরা পড়েছিল জাস্ট বিফোর, ঠিক তার আগেই। কখন? যখন দে ওয়্যার অ্যাবাউট টু স্কেপ, যখন তারা পালাতে যাচ্ছিল দ্য জেল, জেল থেকে, তখনই ঠিক তার আগেই তারা ধরা পড়েছিল। এইবার বিষয়টা দেখো, আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোতে বলেছিলাম, যদি তোমাদের মনে থাকে, TEMPLE টেম্পল, চার্চ CHURCH চার্চ, যদি বলি মস্ক MOSQUE মস্ক, যদি বলি স্কুল SCHOOL স্কুল, যদি বলি কলেজ COLLEGE কলেজ, যদি বলি প্রিজন PRISON প্রিজন মানেও জেল, আবার জেল মানেও হচ্ছে জেল। আচ্ছা, যদি বলি ইউনিভার্সিটি UNIVERSITY। দেখো এই যে প্রতিষ্ঠানগুলো, টেম্পল, চার্চ, মস্ক, মসজিদ, ক্লিয়ার? হ্যাঁ, স্কুল, কলেজ, প্রিজন, জেল, ইউনিভার্সিটি, কোনো প্রতিষ্ঠান, এগুলো ছাড়াও যে কোনো প্রতিষ্ঠান যে কারণে তৈরি, সেই প্রতিষ্ঠানে সেই কারণে যাওয়া বললে এদের আগে কোনো আর্টিকেল বসবে না। অন্য কোনো কারণে যাওয়া বললে তাহলে আর্টিকেল বসবে। দেখো তাহলে এই যে জেলটা ভালো করে বোঝো, এই যে জেল, তাহলে এই যে জেল যে প্রতিষ্ঠানটা, জেলটা তৈরি হয়েছে আসামিদের আটকে রাখার জন্যে। তাহলে দেখো এই জেল থেকে কিন্তু যাওয়া বা আসা, ক্লিয়ার? যাওয়া বা আসা, তাহলে একটা আসামি কিন্তু এই জেল থেকে পালাচ্ছে, তাহলে তার আগে কিন্তু এই আর্টিকেলটা বসবে না। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে যে প্রতিষ্ঠান যে কারণে তৈরি, সেই প্রতিষ্ঠানে সেই কারণে যাওয়া বা আসা বললে সেই প্রতিষ্ঠানের আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে? তাহলে এই জেল থেকে কিন্তু আসামিরাই পালাচ্ছে, দেখো এই রবার্টসরাই কিন্তু পালাচ্ছে। তাহলে তাহলে আসামিদের জন্য, ডাকাতদের জন্য জেল তৈরি হয়েছে, তাহলে কিন্তু তার আগে দা বসবে না, শুধু জেল হবে। ক্লিয়ার? ওয়্যার অ্যাবাউট টু স্কেপ, জেল। ক্লিয়ার? এটা আমরা আগে বলেছিলাম। 742-এ যাবো। 742 কী বলছে দেখে নাও। হ্যাঁ, 742 কী বলছে দেখে নাও। 742 বলছে দ্য ম্যান, মানুষটি, আচ্ছা এখানে মানুষটি বলেছে না মানুষেরা বলেছে, সেটা আমরা পড়লে বুঝতে পারবো। ইজ মোর্টাল, ম্যান ইজ মোর্টাল মানে মানুষ হয় মরণশীল, সেটাই বলতে চেয়েছে। ক্লিয়ার? তোমাদেরকে আমি আগের ক্লাসটা যদি ফলো করে থাকো, আগের ক্লাসে আমি বলেছিলাম যে ম্যান, ও ম্যান, ক্লিয়ার? লাইফ LIFE লাইফ, ডেথ DEATH লাইফ, ডেথ, ক্লিয়ার? ফিউচার FUTURE ফিউচার, আচ্ছা লাইফ তো বলেছি। নেচার NATURE নেচার, এদের আগে কিন্তু আর্টিকেল দা বসবে না। ক্লিয়ার? এগুলো দেখো, এগুলো তোমার কিন্তু প্র্যাকটিস, অনুশীলন করতে করতে মাথায় থেকে যাবে। তোমাদের শুধুমাত্র কি নোট ডাউন করে রাখবে, আর আমি প্রচুর প্র্যাকটিসে টানবো, তোমাদের এমনিতেই মনে থেকে যাবে। তো তাহলে দেখো ম্যানের আগে দা বসবে না, তাহলে দেখো এখানে প্রথমেই কিন্তু আমাদের দা বসিয়েছে। ঠিক আছে? এটা কিন্তু ইন জেনারেল সবাইকে ধরছে, ঠিক আছে? শুধু একটা মানুষ, একটা পুরুষকে নয়। ঠিক আছে? তাহলে দ্য ম্যানের আগে দা বসবে না, কি? তাহলে ম্যানের আগে দাটা কাটা, তাহলে ম্যান ইজ মোর্টাল, মানুষ হয় মরণশীল, অ্যান্ড এবং আলটিমেটলি শেষমেশ হ্যাজ টু, সে বাধ্য হয়, লিভ ছেড়ে যেতে, এভরিথিং সব কিছু, হিয়ার মানে এই পার্থিব জগতে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ম্যানের আগে দা হয় না, দা হবে না। 742-এর 1 নম্বর পার্টে ভুলে যাবো। নেক্সট 742 কি বলতে থাকো। 742 743 কি বলছে? 743 বলছে শি ক্যান স্পিক, সে পারে বলতে, দা হিন্দি, সংস্কৃত, হিন্দি বলতে পারে, সংস্কৃত বলতে পারে, অ্যান্ড ইংলিশ ফ্লুয়েন্টলি, একদম
অনর্গলভাবে, অনবরতভাবে, ক্লিয়ার, সে কিন্তু ইংলিশও বলতে পারে, সংস্কৃত বলতে পারে, হিন্দিও বলতে পারে। কোনো ল্যাঙ্গুয়েজ বললে, LANGUAGE, কোনো ল্যাঙ্গুয়েজ বললে, ভাষা বললে কিন্তু ল্যাঙ্গুয়েজের আগে দা হবে না, আমরা কিন্তু এটা জানি, ক্লিয়ার। ল্যাঙ্গুয়েজ আর কি, সাথে কোনো নর্মাল কান্ট্রি, COUNTRY, কোনো নর্মাল কান্ট্রি, নর্মাল যদি যুক্তরাষ্ট্র না হয়, বা কোনো সাবজেক্টের নাম, SUBJECT, সাবজেক্ট, ক্লিয়ার। তাহলে কোনো ল্যাঙ্গুয়েজের নাম, কোনো সাবজেক্ট বিষয়ের নাম, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, ম্যাথামেটিক্স হতে পারে, ক্লিয়ার, বা কোনো নর্মাল কান্ট্রি, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ছাড়া, তার আগে দা বসবে না। তাহলে দেখো এখানে হিন্দি হচ্ছে একটা আমাদের ভাষা, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, তাহলে এদের আগে কিন্তু দাটা আমার বসবে না। এই যে দা আছে, এই দাটা কাটা। তাহলে শি ক্যান স্পিক হিন্দি, সংস্কৃত অ্যান্ড ইংলিশ ফ্লুয়েন্টলি, ক্লিয়ার। তাহলে আমাদের কিন্তু 2 নম্বর পার্টে ভুল আছে, হিন্দি আগে দাটা হবে না। এবার যাবো নেক্সট। 744 কি বলছে দেখো না, 744, হ্যাঁ, এখানে বলে রাখি, অনেকে যারা প্রথমবারের জন্য দেখছো, আমি বললাম কি নর্মাল কান্ট্রির আগে দা বসে না, কিন্তু যুক্তরাষ্ট্র কোনগুলো, যে রাষ্ট্রের আগে, যে দেশের নামের আগে ইউনাইটেড থাকবে, নেশনস থাকবে, রিপাবলিক থাকবে, স্টেটস থাকবে, ঠিক আছে, আর লাস্টে এস থাকবে, যে দেশের নামের আগে, যে দেশের নামের সাথে, তাদের আগে দা বসবে। দা USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে। দা UAE, ইউনাইটেড আরব এমিরেটস, ইউনাইটেড আছে, ঠিক আছে। ইউনাইটেড নেশনস, তার আগে কিন্তু দা বসবে, ক্লিয়ার। যেমন বলো ফিলিপিন্স, লাস্টে এস রয়েছে, ফিলিপিন্স, দা ফিলিপিন্স। দা নেদারল্যান্ডের সঙ্গে এস রয়েছে, যুক্তরাষ্ট্র, দা নেদারল্যান্ডস, ক্লিয়ার, এরকম। তাহলে গেল দা। এবার দেখো রিপাবলিক, আমরা শুধু ইন্ডিয়ার আগে দা দিই না, কিন্তু দা রিপাবলিক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সঙ্গে যখন রিপাবলিক থাকবে তখন কিন্তু দা দেবো, ক্লিয়ার। এবার 744 কি বলছে দেখে নাও। 744 বলছে কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 744 বলছে দ্য অনেস্টি, সততা ইজ হয় দ্য বেস্ট পলিসি, সব থেকে ভালো পলিসি, নীতি, উপায় কিন্তু আমাদের সততা। দেখো এখানে বেস্ট মানে কি, সবার মধ্যে ভালো বলেছে, যে পলিসিগুলো আমরা ফলো করি তার মধ্যে সব থেকে ভালো, বেশি পলিসি হচ্ছে, সব থেকে সুন্দর ভালো পলিসি হচ্ছে কি সততা। তাহলে এখানে বেস্ট, এটা কিন্তু ডিগ্রি, DEGRW, ডিগ্রি, এবং ডিগ্রিটা কি সুপারলেটিভ ডিগ্রি, SUPER, সুপারলেটিভ ডিগ্রি, ক্লিয়ার, সুপারলেটিভ। আমি পুরো লিখলাম না, শুধু সুপার ডিগ্রি লিখলাম, সুপারলেটিভ। আর সুপারলেটিভ ডিগ্রি আগে আমাদের দা বসে, তাহলে এখানে দা কিন্তু এটা হবে, ঠিক আছে। কিন্তু অনেস্টিতে চলে আসো, সততা, এটা কি, এটা একটা নাউন, এবং এই নাউনটা কি, এই নাউনটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, বিমূর্ত নাউন, যাকে আমরা দেখতে পাই না, যেমন লাভ, হেট, ফ্রেন্ডশিপ, এনমিটি, এগুলো কিন্তু আমরা দেখতে পাই না। এনমিটি মানে শত্রুতা, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, লাভ মানে ভালোবাসা, হেট মানে ঘৃণা, এগুলো আমরা দেখতে পাই না। তাহলে যেগুলো আমরা দেখতে পাই না সেই নামগুলো কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, মানে বিমূর্ত নাউন, ক্লিয়ার। দেখো সততা, অনেস্টি, দেখতে পাই না, এগুলো কিন্তু ফিল করতে হয়, তাই তো, বুঝতে হয়। তাহলে সততা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কিন্তু আমাদের কোনো দা বসবে না, এটা মাথায় রাখবে, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, ক্লিয়ার। তাহলে দেখো এই যে দাটা আছে আমাদের, এই দাটা কিন্তু হবে না, তাহলে শুধু অনেস্টি হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ক্লিয়ার। তাহলে গেল 444-এর কিন্তু 1 নম্বর পার্টে দাটা হবে না, অনেস্টির আগে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এবার যাবো নেক্সট। 445 কি বলছে দেখে নাও, 745, হ্যাঁ 745 কি বলছে দেখো, ইট ওয়াজ বাই এ মিস্টেক, মানে বলতে চেয়েছে এটা বাই মিস্টেক, ভাই এটা হয়ে গেছিল, দ্যাট যে হি কট, সে ধরে ফেলেছিল, হিজ হ্যান্ড, তার হাতটা সে ধরে ফেলেছিল, এটা বাই মিস্টেক হয়ে গেছিলো, মানে একটা ছেলে আর একটা ছেলের হাত বাই মিস্টেক করে ধরে ফেলেছিল নিজের গার্লফ্রেন্ডের হাত ভেবে, এটা হতেই পারে, ঠিক আছে। হেঁটে যাচ্ছে, হঠাৎ করে এদিক ওদিক একটু হয়ে গেছে, গার্লফ্রেন্ডের হাত ভেবে অন্য কারোর হাত ধরে নিয়েছে, এটা হতেই পারে। তাই এই যে ভুল করে, ঠিক আছে, তো এই যে ভুল করে, তার ফ্রেজটা কি, বাই দ্য মিস্টেক নয়, বাই মিস্টেক, ক্লিয়ার। ফ্রেজটাই হচ্ছে এটা, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, বাইয়ের সঙ্গে কোনো সময় দা বসে না, বাই মিস্টেক, বাই দা মিস্টেক নয়, ক্লিয়ার। তাহলে এখানে দেখো, এখানে এই যে বাই মিস্টেক আছে আমাদের, এই এটা কিন্তু হবে না, ক্লিয়ার। আমাদের এখানে আছে কি বাই এ মিস্টেক, তাহলে আমাদের বাই এ মিস্টেক হবে না, আমাদের কিন্তু এই যে দা এটা আছে, এই এটা কিন্তু কাটা যাবে, শুধু হবে কি বাই মিস্টেক। 745-এ 2 নম্বর পার্টে ভুল, এটা হবে না। এবার যাবো নেক্সট।
746 কি বলছে আমরা দেখে নেবো। 746 746 বলছে কি হি হ্যাজ বিন, সে অনেকদিন ধরে, না অনেকদিন ধরে বলেনি, এটা প্যাসিভ, আইএনজি থাকলে অনেকদিন ধরে হতো। প্রমোট করা মানে কি উন্নীত করা, এক জায়গা থেকে উঁচুতর জায়গায় কাউকে নিয়ে আসা। তাহলে হি হ্যাজ বিন প্রমোটেড, তাকে প্রমোট করা হয়েছে, উন্নীত করা হয়েছে, টু দ্য র্যাঙ্ক, একটা র্যাঙ্কে, কি র্যাঙ্কে, অব দ্য এসপি, এসপি মানে কি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তাহলে এস এবং পি একটা পদ, এবং এস কিন্তু কনসোন্যান্ট, তাহলে কনসোন্যান্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, ঠিক আছে, কনসোন্যান্ট, CONSONANT, কনসোন্যান্টের আমি ব্র্যাকেটে লিখে দিলাম তোমাদের উচ্চারণ, কনসোন্যান্টের উচ্চারণ যদি ভাওয়েল, VOWEL, ভাওয়েল এর মতো হয়, তাহলে কনসোন্যান্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাহলে তার আগে কি বসবে, অ্যান কিন্তু আমাদের বসাতেই হবে। তাহলে দেখো এস উচ্চারণ করতে গিয়ে আমাদের আগে কি আসছে, এ আসছে কিন্তু, ঠিক আছে, এস উচ্চারণ করতে গিয়ে আমাদের আগে এ আসছে, তাহলে এ ভাবেল, তাহলে আমাদের অ্যান দিতে হবে। আর এসপি একটা পদ, তাহলে এই দাটা কিন্তু আমাদের উঠে গিয়ে, আমাদের দার জায়গায় কি বসবে, এ বসবে। হি হ্যাজ বিন প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অব অ্যান এসপি। ক্লিয়ার? 746-এর এই উত্তর, এই কোয়েশ্চেনটা তোমরা কিন্তু আগে পেয়েছো। যত রকমভাবে তোমাদের কোয়েশ্চেন হতে পারে, আমি কিন্তু তোমাদের সামনে তত রকমের কোয়েশ্চেনই তোমাদের সামনে আনার চেষ্টা করবো। ক্লিয়ার? যাতে কোনো ভুল না হয়। 747 কি বলছে দেখো, 747 বলছে দ্য রাইস মানে ভাত বা চাল, ইজ দ্য ফেভারিট ফুড, ভাতই হলো সব থেকে প্রিয় খাবার অফ দ্য বেঙ্গলিজ মানে বাঙালিদের বলতে চেয়েছে। এইবার দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আনকাউন্টেবল নাউন, যেগুলো গোনা যায় না, COUNTABLE, আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার? আনকাউন্টেবল নাউন। আর কি বলেছিলাম, প্রপার নাউন, কোনো নাম বোঝালে, PROPER, প্রপার নাউন দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে আনকাউন্টেবল নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাদের বলেছে, ওটা আর লিখছি না। আর একটা হচ্ছে কি, হ্যাঁ গেল, আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, MATERIAL, ম্যাটেরিয়াল, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে তিনটে নাউন আর ওদিকে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই নাউনগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের আগে আর্টিকেল দা বসবে না। ক্লিয়ার? আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলো গোনা যায় না, মিল্ক বলতে পারো, ওয়াটার বলতে পারো, রাইস বলতে পারো। তাহলে এখানে আনকাউন্টেবল নাউন হচ্ছে কি, আনকাউন্টেবল নাউন হচ্ছে আমাদের রাইস, আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার? আমি এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে আনকাউন্টেবল নাউনের আগে দা বসবে না, তাহলে আমাদের কিন্তু এই দাটা উঠে যাবে, হবে না। ক্লিয়ার? প্রপার নাউন কোনো নাম বললে নর্মাল, ঠিক আছে, কোনো ব্যক্তির নাম বললে কিন্তু তার আগে দা বসবে না। আর ম্যাটেরিয়াল নাউন কোনগুলো, গোল্ড বলতে পারি, সিলভার বলতে পারি, কপার বলতে পারি, ঠিক আছে, এদের আগে দা বসবে না। ওকে, তাহলে 747-এর কিন্তু 1 নম্বর পার্টে ভুল, রাইস আনকাউন্টেবল নাউন, তার আগে দা বসবে না। নেক্সট 748 কি বলছে দেখো, 748, হ্যাঁ 748 কি বলছে আমরা দেখে নেবো। 748 বলছে ইট উইল বি পোস্ট। দেখো পোস্টের দুটো মিনিং, POST, পোস্টের দুটো মিনিং, একটা হচ্ছে পদ, আর একটা কি, আর একটা পোস্টের মিনিং হচ্ছে পরে মানে কি, ইংলিশটা লিখে দিলে তোমাদের সুবিধা হবে, লেটার অন। আমরা বলি না পরে করবো ভাই, লেটার অন। তাহলে ইট উইল বি পোস্ট দ্য প্লে মানে বলতে চেয়েছে এটা ঘটে বা এটা হবে একটা নাটক, প্লে মানে একটা নাটক, সে নাটকের পরে ঘটে, দ্যাট যে বা ঘটবে যে অডিয়েন্স, যারা দর্শক সেই অডিয়েন্সরা আন্ডারস্ট্যান্ড বুঝতে পারে, হাউ গুড কতটা ভালো, অর ব্যাড খারাপ, ইট ওয়াজ নাটকটা ছিল। তাহলে এটা কিন্তু একটা চিরন্তন সত্য বলছে, ঠিক আছে, মানে ঘটে আর কি। ক্লিয়ার? এবার বিষয়টা দেখো, তাহলে নাটক তো নির্দিষ্ট কোনো নাটকের কথা বলেনি এখানে, কি এই যে প্লেটা, এই প্লেটা কি নির্দিষ্ট প্লে বলেছে, এটা ইন জেনারেল, GENERAL, যে কোনো নাটকের পরেই এই বিষয়টা ঘটে, যে একটা নাটক বা একটা মুভি দেখার পরে আমাদের অডিয়েন্সরা বা আমরা ফিল করি যে এটা কতটা ভালো ছিল বা কতটা খারাপ ছিল। তাহলে এটা কিন্তু কোনো নির্দিষ্ট নাটক বলেনি, ইন জেনারেল, তাহলে এই দাটা হবে না। ক্লিয়ার? এই দাটা উঠে গিয়ে আমরা এখানে কি বসাবো, দায়ের জায়গায় আমরা কিন্তু বসাবো এ, তাহলে ইট উইল বি পোস্ট এ প্লে মানে একটা নাটকের পোস্টে মানে পরে এটা ঘটে, দ্যাট অডিয়েন্স আন্ডারস্ট্যান্ড, বোঝে, হাউ গুড অর ব্যাড ইট ওয়াজ, কতটা খারাপ বা কতটা ভালো এটা ছিল। ক্লিয়ার? বোঝা গেল? যেহেতু ইন জেনারেল বলেছে, আমরা কিন্তু দা নির্দিষ্ট করে কোনো নাটক বলেনি, আমরা কিন্তু এ ইউজ করবো। গেল। এবার নেক্সট 449 কি বলছে দেখো, 749, 749 কি বলছে দেখো, বলছে প্রিয়া ইজ আনলাকি, প্রিয়া খুবই সৌভাগ্যবান নয়, দুর্ভাগ্যবান, টু লুজ সে হারিয়ে ফেলেছে, ফিউ বার্ডিজ মানে বন্ধু, বাড়ি মানে বন্ধু,
বন্ধুদের সে হারিয়ে ফেলেছে। শি ডেভেলপ, যে বন্ধুগুলো সে ডেভেলপ করেছিল, তৈরি করেছিল ডিউরিং সময়, কোন সময়, হার ভ্যাকেশন, তার ছুটির সময়, অ্যাট মুম্বাই, মুম্বাইতে, মানে মুম্বাইতে ছুটির সময় ঘুরতে গেছিলো, সেই ঘুরতে যাওয়ার সময় সে কিন্তু বন্ধু বানিয়েছিল। যে বন্ধুগুলো নির্দিষ্ট, কিন্তু যে বন্ধুগুলো মুম্বাইতে ঘুরতে যাওয়ার সময় বানিয়েছিল, সেই বন্ধুগুলোইকে, সেই কয়েকটা বন্ধু কিন্তু সে হারিয়ে ফেলেছে এবং সেই কারণে সে নিজেকে আনলাকি মনে করছে। তাহলে দেখো এখানে ফ্রেন্ড বা বাডি, BUDDIES, বাডিজ, এই বাডিজ কিন্তু এখানে নির্দিষ্ট, ভালো করে বোঝো, মানে কোন বন্ধুগুলো, সমস্ত বন্ধু বলে না কিন্তু, মুম্বাইতে, এই মুম্বাইতে ছুটিতে ঘুরতে যাওয়ার সময় যে বন্ধুগুলো বানিয়েছিল সেই বন্ধুগুলোর কথা এখানে বলছে। তাহলে বাডিজ নির্দিষ্ট, ঠিক আছে। আর এখানে বাডি বন্ধু গোনা যায়, সেই কারণে কিন্তু শুধু ফিউ ইউজ করেছে। ক্লিয়ার? আমি বলেছিলাম কি শুধু ফিউ, শুধু ফিউ আমি তোমাদেরকে বলেছিলাম আগের ক্লাসে, ফিউ বা লিটল, LITTLE, শুধু ফিউ, শুধু লিটল মানে কি, একেবারেই না, একেবারেই না। ক্লিয়ার? আর হচ্ছে কি, এদের আগে যদি একটা এ যোগ করে দাও, এদের আগে যদি একটা এ যোগ করে দাও, এ, শুধু যদি এ যোগ করে দাও, যে এ ফিউ বা আমি লিটল দিলাম, LITTLE, ঠিক আছে। এদের মানে কি, এদের মানে কিন্তু কিছু। ক্লিয়ার? ক্লিয়ার? শুধু ফিউ শুধু লিটল তো ওখানে, আর যেহেতু কাউন্টেবল নাউনের আগে ফিউ বসে, আনকাউন্টেবল নাউনের আগে লিটল বসে, তাহলে বাডিজ গোনা যায়, কাউন্টেবল নাউন, তার আগে ফিউ বসিয়েছে, কিন্তু শুধু ফিউ মানে একেবারেই নয়, এ ফিউও কিন্তু এখানে হবে না, কারণ কি নির্দিষ্ট। তাহলে এটা আমরা দা করে দেবো। ক্লিয়ার? বোঝা গেল? এটাকে আমরা কি করে দেবো, দা। এবার পড়ি, প্রিয়া ইজ আনলাকি, প্রিয়া খুবই দুর্ভাগ্যবান, টু লুজ, সে হারিয়ে ফেলেছে, দা ফিউ বাডিজ, দা মানে ওই কয়েকটা বন্ধু সে হারিয়ে ফেলেছে, সি ডেভেলপ, যে বন্ধুদের সে বানিয়েছিল, ডিউরিং হার ভ্যাকেশন অ্যাট মুম্বাই, মুম্বাইতে ছুটির সময়। ক্লিয়ার? বোঝা গেল? 749 কিন্তু সি নাম্বার পার্টে ভুল, ফিউয়ের আগে দা বসবে। ক্লিয়ার? যেহেতু নির্দিষ্ট বন্ধুদের কথা বলছে। 750 চলে যাবো। 750 কি বলছে দেখে নাও, 750, হ্যাঁ 750 বলছে, রাজা ফেল্ট ওভারজয়েড, মানে রাজা খুবই আনন্দিত অনুভব করেছিল, বিকজ কারণ, অ্যান অ্যাকুয়েন্টেন্স, এই অ্যাকুয়েন্টেন্স মানে কি, পরিচিত ব্যক্তি, অ্যাকুয়েন্টেন্স মানে কিন্তু পরিচিত ব্যক্তি, ঠিক আছে। অ্যাকুয়েন্টেন্স মানে হচ্ছে পরিচিত ব্যক্তি। ক্লিয়ার? এটা মাথায় রাখবে। তাহলে কারণ কি, একজন পরিচিত ব্যক্তি অফ হিজ, তার, হ্যাড টোল্ড হিম, তাকে বলেছিল, আ ভেরি প্লেজেন্ট নিউজ, একটা খুবই মনোরম নিউজ বলেছিল। এইবার ভালো করে দেখো, খবর বলেছিল। নিউজ ওয়ার্ডটা কি, নিউজ ওয়ার্ড হচ্ছে খবর, এটা কিন্তু আনকাউন্টেবল, COUNTABLE, আনকাউন্টেবল। তাহলে নিউজ যদি তোমার আনকাউন্টেবল হয়, গোনা না যায়, তার একটা দুটো কি করে হবে, হবে না। যে জিনিসটা গুনতেই পারো না, তার একটা দুটো তো হবে না। তাহলে এখানে এ বাদ যাবে, এ বাদ, এ ভেরি প্লেজেন্ট নিউজ নয়, শুধু ভেরি প্লেজেন্ট নিউজ হবে। নিউজ তো গোনাই যায় না, তাহলে তার একটা দুটো কি করে হবে। 750 কিন্তু ডি নাম্বার পার্টে ভুল, এটা হবে না। এবার যাবো কি আজকে 751 দাগ। 751 দাগ কি বলছে আমরা দেখে নেবো। 751, 751, হ্যাঁ 751 কি বলছে, লিটারেচার, সাহিত্য, অফেন প্রায়শই সেলিব্রেটস, সাহিত্য কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/S কিন্তু আছে। সাহিত্য প্রায়শই সেলিব্রেট করে, এটা উদযাপন করে, দ্য ফ্যাক্ট, এই বিষয়টা, দ্যাট, যে দ্য ম্যান, এখানে দ্য ম্যান কিন্তু ইন জেনারেল নির্দিষ্ট করেনি, ইন জেনারেল সমস্ত মানুষজনদের কথা বলেছে, যে মানুষ ইজ এ মোর্টাল বিং, মানুষ যে একটা মরণশীল একটা প্রাণী, এই বিষয়টা কিন্তু সাহিত্য প্রায়শই সেলিব্রেট করে থাকে। তাহলে একটু আগে বললাম, ম্যানের আগে কিন্তু আমাদের দা বসে না, ঠিক আছে। যখন নির্দিষ্ট করে বলবো ওই পুরুষটি, তখন দা ম্যান বলতে পারি, কিন্তু এখানে ম্যান ইন জেনারেল ইউজ করা হয়েছে, ম্যানের আগে দা বসে না, দাটা কাটা। লিটারেচার অফেন সেলিব্রেটস দ্য ফ্যাক্ট দ্যাট ম্যান ইজ এ মোর্টাল বিং, মানুষ হলো একটা মরণশীল প্রাণী। 751 সি পার্টে ভুল, ম্যানের আগে দাটা হবে না। এবার যাবো নেক্সট, কি বলছে দেখো 752 কি বলছে আমরা দেখে নেবো। 752 বলছে, আহমেদাবাদ ইজ ট্রাইং, আহমেদাবাদ চেষ্টা করছে, টু বিকাম, হতে, নেক্সট ম্যানচেস্টার মানে কি, ম্যানচেস্টার হচ্ছে সিটি অফ ইংল্যান্ড, ঠিক আছে, একটা সিটি অফ নর্থ ওয়েস্টার্ন ইংল্যান্ড, আমি শুধু ইংল্যান্ড লিখছি। ক্লিয়ার? ENGLAND, ইংল্যান্ড, সিটি অফ ইংল্যান্ড, এবং এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি, ঠিক আছে। আমি ইন্ডাস্ট্রিয়াল কথাটা লেখা দরকার, ইন্ডাস্ট্রি, আচ্ছা এটাকে একটুখানি ছোট করে আমরা মুছে দিয়ে ইন্ডাস্ট্রিয়াল কথাটা লিখে দিই, তাহলে বিষয়টা ভালো হবে, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল, হ্যাঁ ঠিক আছে। তাহলে ম্যানচেস্টার হলো একটা ইন্ডাস্ট্রিয়াল শিল্প ও আর কি, শিল্পের জন্য বিখ্যাত একটা শহর ইংল্যান্ডের, ঠিক সেই রকম শিল্পে বিখ্যাত একটা শহর হতে চাইছে আহমেদাবাদ অব ইন্ডিয়া, ভারতবর্ষের,
ঠিক আছে, ভারতবর্ষের নেক্সট ম্যানচেস্টার হতে চাইছে কি আহমেদাবাদ। ক্লিয়ার? এইবার যে দেখো এখানে ভুলটা হচ্ছে কি, এই যে নেক্সট, NEXT, নেক্সট, সেম, SAME, সেম, এই দুটো ওয়ার্ডের আগে কিন্তু আমাদের কি বসবে, দা বসবে। ইট ইজ দ্য সেম বাইক, ইট ইজ দ্য সেম শার্ট, ইট ইজ দ্য নেক্সট ট্রেন। ঠিক আছে, নেক্সট ট্রেন, দ্য নেক্সট ট্রেন। তাহলে এই নেক্সট বা সেমের আগে আমরা কিন্তু কি বসাবো, দা বসাবো। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের দা নেই, এই নেক্সটের আগে আমাদের কিন্তু এখানে একটা দা বসাতে হবে। আহমেদাবাদ ইজ ট্রাইং টু বিকাম দ্য নেক্সট ম্যানচেস্টার অব ইন্ডিয়া। ক্লিয়ার? 752 কিন্তু 2 নম্বর পার্টে ভুল, নেক্সটের আগে দা বসবে। এবার যাবো নেক্সট। 753 কি বলছে দেখে নাও। 753 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 753 বলছে সিন্স, যেহেতু দ্য ট্রেনটি ওয়াজ ডিলেইড, দেরি করেছিল, ট্রেনটু যেহেতু দেরি হয়েছিল, উই উইল রিচ, আমরা পৌঁছাবো, আওয়ার হোটেল, আমাদের হোটেলে অ্যারাউন্ড দ্য মিডনাইট। মানে বলছে সিন্স, যেহেতু দ্য ট্রেনটি ওয়াজ ডিলেইড, মানে দেরি হয়েছিল, উই উইল রিচ, আমরা পৌঁছাবো, আওয়ার হোটেল, আমাদের হোটেলে, অ্যারাউন্ড দ্য মিডনাইট মানে কি, মধ্যরাত্র। এবার দেখো দিনের, টাইম অফ দ্য ডে, মানে দিনের যে সময়গুলো, টাইম অফ দ্য ডে, দিনের যে সময়, সেই দিনের সময় কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল বসে, আবার কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল বসে না, তোমাদের মাথায় রাখতে হবে। যেমন মর্নিংয়ের ক্ষেত্রে আমরা কি বলি, ইন দ্য মর্নিং, MORNING। যেমন বিকেলের ক্ষেত্রে আমরা কি বলি, ইন বলি, দা বলি, আফটারনুন বলি, AFTERNOON, ইন দ্য আফটারনুন। মর্নিং, আফটারনুনের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, আর ইভিনিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা কি বলি, ইন দ্য ইভিনিং, EVENING। আচ্ছা, EVENING, ইভিনিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা দা ইউজ করি। ঠিক আছে, এই তিনটের ক্ষেত্রে, এই তিনটের ক্ষেত্রে আমরা কিন্তু দা ইউজ করি। ক্লিয়ার? মাথায় রাখো, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। তাছাড়া অন্য যে সমস্ত দিনের সময়গুলো আছে তার আগে কিন্তু আমরা দা ইউজ করব না। কোন কোন ক্ষেত্রে সেটা, ধরো ডাস্ক, DUSK, ডাস্ক মানে গোধূলি, ডন দিয়ে শুরু করলে ভালো হতো, ডন মানে ভোর। ঠিক আছে, ডাস্ক মানে গোধূলি, নুন, NOON, নুন মানে দুপুর। ঠিক আছে, আর নাইট, NIGHT, নাইট। দেখো এদের আগে কিন্তু আমরা কোনো দা ইউজ করব না। ক্লিয়ার? শুধু কোনো আর্টিকেল ইউজ করবো না। ঠিক আছে, অ্যাট ডাস্ক বলবো, অ্যাট ডন বলবো, অ্যাট নুন বলবো, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট, এই মিডনাইটটাও এর মধ্যে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে মিডনাইটের আগে কিন্তু আমাদের দা হবে না। ক্লিয়ার? মিডনাইটের আগে দাটা হবে না। হ্যাঁ, মর্নিং, আফটারনুন আর ইভিনিংয়ের আগে দা বসবে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। কিন্তু ডাস্ক, ডন, নুন, নাইট আর মিডনাইট এদের আগে দা বসবে না। তাহলে এই দাটা কিন্তু আমাদের কাটা যাবে, শুধু অ্যারাউন্ড মিডনাইট হবে। সিন্স দ্য ট্রেন ওয়াজ ডিলেইড, উই উইল রিচ আওয়ার হোটেল অ্যারাউন্ড মিডনাইট। ওকে, তাহলে ডি নাম্বার পার্টে ভুল, মিডনাইটের আগে দাটা হবে না। এবার যাবো নেক্সট। 754 কি বলছে দেখে নাও। 754, হ্যাঁ 754 কি বলছে, 754 বলছে সিন্স, যেহেতু দ্য বিজনেস, ব্যবসাটা, ওয়াজ এক্সপ্যান্ডিং, বাড়ছিল, বর্ধিত হচ্ছিল, টু চায়না পর্যন্ত, চায়নাতে, হি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু লার্ন, শিখতে, দ্য চাইনিজ। তাহলে চাইনিজ বলতে এখানে, চাইনিজ বলতে কি বলতে চেয়েছে এখানে, চাইনিজ বলতে একটা ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ভাষা বলছে, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ। এবং কি বললাম আমরা, ল্যাঙ্গুয়েজের আগে কিন্তু আর্টিকেল দা বসে না। ক্লিয়ার? এটা আমরা একটু আগে আলোচনা করেছি। তাহলে এই দাটা কিন্তু আমাদের কি, দাটা হবে না। ক্লিয়ার? তাহলে সিন্স দ্য বিজনেস ওয়াজ এক্সপ্যান্ডিং টু চায়না, হি ওয়ান্টেড টু লার্ন চাইনিজ। ক্লিয়ার? শুধু চাইনিজ হবে, দাটা হবে না। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। 755 কি বলছে আমরা দেখে নেবো। 755, হ্যাঁ 755 কি বলছে আমরা দেখে নেবো। 755 বলছে স্ল্যাগ মানে কি, স্ল্যাগ মানে হচ্ছে ধাতু মল বলতে পারি আমরা। স্ল্যাগ মানে হচ্ছে ধাতু মল, বা বলতে পারি গাদ, গয়াকার গাদ। ক্লিয়ার? মানে ধাতু গলানোর পরে যে বর্জিত অংশটা আর কি জমা হয় সেটাকে আমরা ধাতুমল বা গাদ বলি। তাই বলছে স্ল্যাগ কনসিস্ট, কিন্তু গঠিত হয়, স্ল্যাগ গঠিত হয় কি দিয়ে, কনসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের অফ বসে। ক্লিয়ার? একটা জিনিস অন্য কোনো জিনিস দিয়ে তৈরি হওয়া বললেই সেখানে যে ওয়ার্ডই থাকুক না কেন, যে জিনিস দিয়ে তৈরি হবে তার আগে প্রিপোজিশন অফ বসবে। যেমন বিল্ট অফ, ঠিক আছে? তো দ্য হাউস ইজ বিল্ট, বা হাউস ইজ বিল্ট অফ স্যান্ড অ্যান্ড ব্রিক বলতে পারো, সিমেন্ট বলতে পারো, অফ। ক্লিয়ার? সেই রকম কনসিস্ট অফ। আচ্ছা, হ্যাঁ, তাহলে স্ল্যাগ গাদ বা ধাতুমল গঠিত হয় ওয়েস্ট ম্যাটেরিয়ালস, বিভিন্ন বর্জিত অংশ দিয়ে, উপাদান দিয়ে, অ্যান্ড ইম্পিউরিটিস মানে কি, মানে অশুদ্ধতা, অপবিত্রতা। ঠিক আছে? মানে যেগুলো দরকার নেই, এইরকম অবিশুদ্ধ জিনিস
পত্র দিয়ে, হুইচ যেগুলো রাইজ আর কি জেগে ওঠে টু টপ অফ মেল্টেড ম্যাটেরিয়ালস, মানে গলিত যে সমস্ত মেটালস, গলিত যে সমস্ত ধাতু, সেই ধাতু গলানোর সময় ওপরের দিকে যে জিনিসগুলো, উপাদানগুলো, বর্জিত অংশগুলো জড়ো হয় একদম ওপরের দিকে, সেই অংশগুলোকেই কিন্তু আমরা গাদ বলি, ঠিক আছে, সেই অংশগুলোতেই গাদ তৈরি হয়। এবার দেখো এই যে টপ, TOP, টপ মানে একদম ওপরে, বটম, BOTTOM, বটম মানে একদম নিচে, আর মিডল, MIDDLE, মিডল মানে কি মাঝখানে। এই তিনটের আগে কিন্তু আমাদের দা দিতে হবে, কারণ নির্দিষ্ট করছে অ্যাট দ্য টপ, অ্যাট দ্য বটম, ইন দ্য মিডল, ক্লিয়ার, দা কিন্তু দিতেই হবে, কারণ নির্দিষ্ট করছে, পার্টিকুলারাইজ করছে। ওকে, তাহলে দেখো এখানে কোথায় আছে, টপের আগে কিন্তু কোনো দা নেই, দেখো এখানে টপ দিয়েছি, এই টপের আগে টু দা টপ বসবে, ক্লিয়ার। দ্য স্ল্যাগ কনসিস্টস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড ইম্পিউরিটিস হুইচ রাইজ টু দ্য টপ অব মেল্টেড মেটালস, ক্লিয়ার। 755 কিন্তু সিট দাগে ভুল, টপের আগে দা হবে। এবার যাবো নেক্সট, 756 কি বলছে দেখে নাও, 756, হ্যাঁ 756 বলছে দ্য মোস্ট অ্যাস্টেরয়েডস, অ্যাস্টেরয়েড মানে কি গ্রহাণু বা উপগ্রহ বলতে পারি, ঠিক আছে, গ্রহাণু বা উপগ্রহ, অ্যাস্টেরয়েডস মানে গ্রহাণু বা উপগ্রহ, মনে করো আমি ওখানে উপগ্রহ লিখলাম, গ্রহাণু বা উপগ্রহ, গ্রহাণু বা উপগ্রহ, তাই বলছে বেশিরভাগ উপগ্রহরা আর হয় বিয়ন্ড দ্য অরবিট অফ দ্য প্ল্যানেট, প্ল্যানেট মানে কি, প্ল্যানেট যে আমাদের গ্রহ, তাই তো, উপগ্রহ না, প্ল্যানেট মানে গ্রহ, তাহলে গ্রহের যে অরবিট মানে কক্ষপথ, সেই কক্ষপথের অনেক দূরে থাকে, বিয়ন্ড, ঠিক আছে, মানে যে কক্ষপথে আর কি আমাদের প্ল্যানেটগুলো, গ্রহগুলো ঘোরে, সেই কক্ষপথের অনেক দূরে থাকে কি বেশিরভাগ উপগ্রহগুলো। তাহলে এইবার দেখো ভালো করে বোঝো, মোস্ট শব্দটা আমরা অ্যাডজেক্টিভের সাথে ইউজ করতে পারি, মোস্ট শব্দটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আমি বললাম মোস্ট পাওয়ারফুল, POWERFUL, মোস্ট পাওয়ারফুল, এখানে কিন্তু পাওয়ারফুলটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে, এখানে পাওয়ারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি শর্টে লিখে দিলাম, ক্লিয়ার, মোস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা ডিগ্রি বোঝাবে, ডিগ্রি, DEGRE, ঠিক আছে, কতটা পরিমাণ আর কি পারফেক্ট বা পাওয়ারফুল, ক্লিয়ার। ওকে, তাহলে ডিগ্রির ক্ষেত্রে আবার নাউনের আগে যখন বসবে, নাউনের আগে, ক্লিয়ার, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে যেমনটা এখানে রয়েছে, মোস্ট অ্যাস্টেরয়েডস, ASTEROIDS, মোস্ট অ্যাস্টেরয়েডস, এখানে অ্যাস্টেরয়েডস হচ্ছে নাউন, অ্যাস্টেরয়েডস হচ্ছে নাউন, নাউনের আগে বসলে এখানে কি বসবে, কোয়ান্টিটি বলবে, QUANTITY, কোয়ান্টিটি। তাহলে দেখো যখন ডিগ্রি হবে তখন ডিগ্রির ক্ষেত্রে মোস্টের আগে কিন্তু দা বসবে, ক্লিয়ার, এই মোস্টের আগে, ক্লিয়ার, কিন্তু যখন নাউনের আগে বসবে তখন কিন্তু আমরা দেব না, যখন নাউনের আগে বসবে তখন কিন্তু আমরা মোস্টের আগে দা দেব না, আমরা বলতে পারি, শুধু বলতে পারি মোস্ট অ্যাস্টেরয়েডস বা মোস্ট অব দ্য, মোস্ট বা মোস্ট অব দ্য অ্যাস্টেরয়েডস, ক্লিয়ার, এটা বলতে পারি, আগে কিন্তু হবে না, মাঝে হবে নাউনের ক্ষেত্রে। আর ডিগ্রির ক্ষেত্রে যখন অ্যাডজেক্টিভ তখন কিন্তু মোস্টের আগে দা দেবো, সুপারলেটিভ ডিগ্রির আগে, ক্লিয়ার। তাহলে এখানে কোয়ান্টিটি বলছে মোস্ট অব দ্য বা শুধু মোস্ট, তাহলে কি বলছে দেখো এখানে মোস্ট অ্যাস্টেরয়েডস, আমরা হয় মোস্ট অ্যাস্টেরয়েড দেবো, তাহলে মোস্ট অব দ্য, তাহলে আমরা এখানে দাটা কেটে দিই, মোস্ট অ্যাস্টেরয়েডস বেশিরভাগ উপগ্রহ বা গ্রহাণুগুলো আর বিয়ন্ড দ্য অরবিট অফ প্ল্যানেট, ক্লিয়ার। এই নাম্বার পার্টে ভুল, মোস্টের আগে দাটা হবে না, যেহেতু অ্যাস্টেরয়েডস নাউন, এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে না মোস্ট, ক্লিয়ার, এখানে বেশিরভাগ বলছে, বেশিরভাগ। 756 এ নাম্বার পার্টে ভুল। এবার যাবো 757, কি বলছে দেখো, 757 কি বলছে আমরা দেখে নেব। 757 বলছে কি, এক্লিপস মানে কি, গ্রহণ, এক্লিপস মানে কি, এক্লিপস মানে হচ্ছে গ্রহণ, ঠিক আছে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয় না, লুনার এক্লিপস, সোলার এক্লিপস, তাহলে এটা গ্রহণ বলছে, ঠিক আছে। তাহলে এক্লিপস অফ দ্য সান মানে সূর্যের একটা গ্রহণ, মে বি হতে পারে সম্ভবত, ইদার টোটাল পরিপূর্ণ সম্পূর্ণ গ্রহণ হতে পারে, অথবা পার্শিয়াল আংশিক গ্রহণ হতে পারে, ঠিক আছে, তো এটা স্বাভাবিক, ঠিক আছে। তাহলে এবার দেখো এক্লিপসটা কি, ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, এক্লিপস ওয়ার্ডটা কি দিয়ে শুরু হচ্ছে আমাদের, এক্লিপস, ECLIPSE, এক্লিপস। তাহলে দেখো ইটা কি, ইটা হচ্ছে আমাদের ভাওয়েল, VOWEL, ভাওয়েল। তাহলে ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে আমাদের কি বসবে, অ্যান বসবে, তাহলে এখানে আমাদের এটা কি হয়ে যাবে, এটা অ্যান হয়ে যাবে। আর এক্লিপস যেহেতু হয়, অনেকগুলোই হয়, ঠিক আছে, তাহলে অ্যান এক্লিপস অফ দ্য সান, সূর্যের একটা গ্রহণ,
মেবি সম্ভবত হতে পারে, ইদার টোটাল এক্লিপস হতে পারে, সম্পূর্ণ গ্রহণ হতে পারে, অর পার্শিয়াল আংশিক গ্রহণ হতে পারে। ক্লিয়ার? তাহলে ভাওয়েলের আগে কিন্তু আমাদের অ্যান বসবে একটা বলতে গেলে। ক্লিয়ার? এবার যাবো নেক্সট 758 কি বলছে দেখে নাও। 758 কি বলছে আমরা দেখে নেবো। 758 বলছে রোজবার্ড। রোজবার্ড ওয়াজ এ ফার্স্ট ওম্যান, একজন মহিলা। রোজবার্ড একজন ব্যক্তির নাম। তাহলে রোজবার্ড ছিলেন প্রথম মহিলা ইন দ্য হিস্ট্রি অফ ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্রথম মহিলা ছিলেন এই রোজবার্ড টু সার্ভ, যিনি সার্ভ করেছিলেন, সেবা দিয়েছিলেন অন দ্য স্টেট সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে, যে কিনা সুপ্রিম কোর্টে সেবা দিয়েছিল বা কাজ করেছিল, এরকম প্রথম মহিলা ছিল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে রোজবার্ড। এবার দেখো দু ধরনের নাম্বার হয় তোমাদেরকে আমি বলেছিলাম, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল, আর একটা আছে কি অর্ডিনাল। কার্ডিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। কার্ডিনাল কোনগুলো? নর্মাল যেগুলো বলি 1, 2, 3 এগুলো হচ্ছে THRW 3, এগুলো কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার কোনগুলো? যে প্লেস বোঝায়, ফার্স্ট, সেকেন্ড, ACCOND সেকেন্ড, এগুলো থার্ড, ফোর্থ, ফিফথ। ক্লিয়ার? কার্ডিনাল। তাহলে এই অর্ডিনাল নাম্বারের আগে তোমাদের মাথায় রাখতে হবে, অর্ডিনাল নাম্বারের আগে কিন্তু দা বসবে। অর্ডিনাল নাম্বারের আগে, কারণ প্লেস বলছে এবং নির্দিষ্ট। ক্লিয়ার? আর কার্ডিনাল নাম্বারের আগে কিন্তু দা বসবে না, অর্ডিনাল নাম্বারের আগে দা বসবে। তাহলে দেখো এখানে অর্ডিনাল নাম্বার আছে ফার্স্ট, প্লেস বলছে একটা, তাহলে আগে এইটা উঠে গিয়ে কি হবে আমাদের? দা হয়ে যাবে। রোজবার্ড ওয়াজ দা ফার্স্ট ওম্যান, নির্দিষ্ট করে বলছে তিনি প্রথম মহিলা ছিলেন ইন দ্য হিস্ট্রি অফ ক্যালিফোর্নিয়া টু সার্ভ অন দ্য স্টেট সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? তাহলে অর্ডিনাল নাম্বারের আগে দা বসবে, এটা মাথায় রাখতে হবে। এই নাম্বার পার্টে ভুল, ফার্স্টের আগে দা বসবে, অর্ডিনাল নাম্বার। এবার যাবো নেক্সট 759 কি বলছে আমরা দেখে নেবো। 759 কি বলছে দেখো। 759 বলছে উই জেনারেলি, আমরা সাধারণত ডোন্ট হ্যাভ লাঞ্চ, আমরা সাধারণত লাঞ্চ করি না, দুপুরের খাবার খাই না, বাট কিন্তু উই অলওয়েজ, আমরা সবসময় মেক শিওর, একদম নিশ্চিত করি বা নিশ্চিত করে টু ইট, খাই গুড ব্রেকফাস্ট, একটা ভালো ব্রেকফাস্ট খাই। দেখো কোনো মিলের নাম বললে MEAL, মিল, মিল কোনগুলো আছে? ধরো মিল আমরা বললাম ব্রেকফাস্ট, BREAK, ব্রেকফাস্ট, FAST, ঠিক আছে, BREAK ব্রেকফাস্ট, ঠিক আছে, BREAK ব্রেকফাস্ট বলতে পারি, বা লাঞ্চ LUNCH লাঞ্চ আছে, সাপার SUPPER, সাপার মানে হচ্ছে সন্ধ্যার খাবার, আর হচ্ছে ডিনার DINNER ডিনার। এগুলো কি? এগুলো হচ্ছে মিল, তাই তো, দিনের মিল। তাহলে এই দিনের মিলের আগে আমরা কিন্তু কোনো আর্টিকেল বসাবো না, কিন্তু যদি এই মিলের আগে একটা অ্যাডজেক্টিভ থাকে, মিলের আগে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, আমি এখানে লিখে দিই যে অ্যাডজেক্টিভ প্লাস যদি কোনো মিল থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু আর্টিকেল এ বসাবো। আ গুড সাপার, আ গুড লাঞ্চ, আ গুড ব্রেকফাস্ট। ক্লিয়ার? তাহলে এটা মাথায় রাখবে, কোনো মিলের একদম পিওর র ফর্ম, সেই র ফর্মের আগে কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার? কিন্তু যদি অ্যাডজেক্টিভ প্লাস মিল থাকে, মিলটা কেমন ছিল, ভালো ছিল, খারাপ ছিল, ক্লিয়ার, সেই ক্ষেত্রে কিন্তু এর আগে আর্টিকেল আমরা এ বসাবো। তাহলে দেখো এখানে ব্রেকফাস্ট কিন্তু মিল, এর আগে আমাদের দা বসাবো না, কিন্তু যেহেতু দেখো অ্যাডজেক্টিভ রয়েছে, ব্রেকফাস্টটা কেমন, গুড, খারাপ না ভালো, ভালো, তাহলে এর আগে কিন্তু আমরা একটা এ বসাবো, আ গুড ব্রেকফাস্ট। তাহলে উই জেনারেলি ডোন্ট হ্যাভ লাঞ্চ, আমরা সাধারণত লাঞ্চ করি না, বাট উই অলওয়েজ মেক শিওর, আমরা নিশ্চিত করি টু ইট, খাই এ গুড ব্রেকফাস্ট, একটা ভালো ব্রেকফাস্ট খাই। ওকে? তাহলে 759-এর কিন্তু ডি নাম্বার পার্টে ভুল, গুডের আগে, গুড ব্রেকফাস্টের আগে এ বসবে। ক্লিয়ার? এটা মাথায় রাখবে। লাস্ট, আজকের লাস্ট কোয়েশ্চেন, শেষ কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। 760, আজকের শেষ কোয়েশ্চেন। 760 কি বলছে? প্যাসেঞ্জার, যাত্রীরা আর ওয়েটিং, অপেক্ষা করছে ফর দেয়ার ট্রেন, তাদের ট্রেনের জন্য অ্যাট প্ল্যাটফর্ম, অ্যাট দ্য প্ল্যাটফর্ম 2। এইবার ভালো করে বোঝো, যখন মাথায় রাখবে নাউন, NOUN, নাউন প্লাস নাম্বার, NUMBER, নাউন প্লাস নাম্বার থাকবে, তার আগে কিন্তু দা বসবে না, দা বসবে না, নাউন প্লাস নাম্বার। তেমন কি? ধরো আমি বললাম গেট, এক্সাম্পল দিই, GAT, গেট নাম্বার 2, ক্লাস নাম্বার CLASS, ক্লাস নাম্বার 5। ওকে? রুম নাম্বার, তোমরা বলতে পারো রুম, হয় না, রুম নাম্বার 6। ক্লিয়ার? এইরকম নাউন প্লাস নাম্বার যখন থাকবে তখন কিন্তু দা বসবে না তাদের আগে। ঠিক আছে? তাহলে এখানে কি বলতে দেখো, এখানে কিন্তু দা দিয়েছে। প্যাসেঞ্জার, যাত্রীরা আর ওয়েটিং, অপেক্ষা করছে ফর দেয়ার ট্রেনস, ট্রেনের জন্য অ্যাট দ্য প্ল্যাটফর্ম নাম্বার 2। দেখো নাউন, এখানে নাউন দিয়েছে NOUN, নাউন প্লাস কিন্তু নাম্বার। ক্লিয়ার? তাহলে আগে দাটা বসবে না। ক্লিয়ার? শুধু প্ল্যাটফর্ম নাম্বার 2 হবে। প্যাসেঞ্জার্স আর ওয়েটিং ফর দেয়ার ট্রেনস অ্যাট প্ল্যাটফর্ম নাম্বার 2। ক্লিয়ার?
তাহলে প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু ক্লাসটা, অনেক কিন্তু নতুন নতুন ইনফরমেশন তোমরা জানতে পারলে, যেগুলো তোমরা আগে জানতে না। ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে করবে এবং নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, নোট ডাউন করাটা। তো কারো কোনো সমস্যা থাকলে বলবে, কোনো প্রবলেম থাকলে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। ক্লাসে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ক্লাস ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এই ক্লাসটা এখানে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।